হাসির বোমা। রাতুল ও মিম দুজন একই ভার্সিটির স্টুডেন্ট। তাদের দেখাটা হয় হুট করেই লাইব্রেরিতে বই নিতে গিয়ে। তারপর ধীরে ধীরে পার্কে দেখা করা, নদীর পাড়ে দেখা করা এবং একান্তে সময় কাটানোর মাধ্যমে তাদের মধ্যে বেশ ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে। বেশ ভালোই কাটছিল তাদের সময়। মিম তার ভালোবাসা দিয়ে রাতুলের সমস্ত দুঃখ কষ্ট থেকে তাকে ভুলিয়ে রাখত। ভার্সিটি লাইফ শেষ হওয়ার পর বাস্তবতা তাদের জীবনে ধাক্কা দিতে শুরু করে। এরপর তারা দুজনে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। এর জন্য রাতুল যায় শহরে এবং ভালো চাকরির খোঁজ করতে থাকে, কিন্তু কোনো ভালো চাকরি সে পায় না। অন্যদিকে মিম খুব সহজেই একটা ভালো চাকরি পেয়ে যায়। চাকরি না পেয়ে রাতুল নিজেকে ব্যর্থ মনে করে। একদিন মিম এসে তাকে বলে, তুমি অবশ্যই ভালো কিছু করতে পারবে রাতুল, আমি তোমার পাশে আছি। কিন্তু রাতুল নিজেকে ব্যর্থ মনে করে এবং মিমের জীবনে নিজেকে বোঝা মনে করে। ধীরে ধীরে তাদের কথাবার্তা কমে যেতে লাগলো এবং সুখের জায়গায় তৈরি হলো অজানা দূরত্ব। একদিন অনেক ঝগড়ার পর মিম রাতুলকে বলল, তুমি কি আমাকে এখনো ভালোবাসো? রাতুল কিছু বলল না, মাথা নিচু করে থাকলো। এরপর মিম চলে গেল তার বাবার বাড়ি। কিছুদিন পর মিম এসে রাতুলকে বলে, বাড়ি থেকে তার বিয়ে ঠিক হয়ে গিয়েছে, রাতুলকে ছাড়া সে বাঁচবে না, রাতুল যেন কিছু একটা করে। এদিকে রাতুল যেহেতু বেকার, রাতুলের কিছু করার ছিল না। মিমের বিয়ের কথা শুনে রাতুলের মাথায় বাজ ভেঙে পড়ে। তার যেহেতু কিছু করার ছিল না, তাই সে নিজে নিজে অনেক কষ্ট পেতে থাকে। সে মাঝে মাঝে তাদের চিরচেনা সেই পার্কে বসে তাদের অতীতের স্মৃতিগুলো মনে করতে থাকে। এদিকে মিমও খুব একটা ভালো ছিল না। রাতুলের চিন্তায় সে অসুস্থ হয়ে পড়ে। মিমের এই অবস্থা দেখে তার বাবা মা চিন্তিত হয়ে পড়েন। তার মা তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে মা, কেন এমন করছিস? তখন মিম তার বাবা মাকে সবকিছু খুলে বলে এবং তার মা রাতুলকে বাসায় আসতে বলে। এর পরের দিন মিম রাতুলকে নিয়ে তার বাসায় আসে। মিমের বাবা রাতুলকে বলে, তোমরা যদি একে অন্যজনের সাথে ভালো থাকো তাহলে আমাদের আর কিছু চাওয়ার নেই, আমি শীঘ্রই তোমাদের বিয়ের ব্যবস্থা করছি। এরপর সুন্দর একটা দিন দেখে রাতুল এবং মিমের বিয়ে হয়। এভাবেই রাতুল এবং মিমের ভালোবাসা সার্থকতা পায়।